কষ্ট, দুঃখ, হতাশা, মন খারাপ, টেনশন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে। তোমার আমার জীবনের সমস্যা যাই হোক না কেন একটা কমন সমাধান আছে। ব্যস্ততা, নিজেকে ব্যস্ত রাখা। বিশেষ করে ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাবার সময় থাকে না। টেনশন এগুলো একজন মানুষের জীবনে তখনই আসে যখন তার হাতে অঢেল সময় থাকে, কিন্তু কেউ একজন যখন নিজের জীবন নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় কাটায়, তার জীবনে এত কিছু ভাবার মতো সময় থাকে না। তাই তোমার কাছে অনুরোধ করব, নিজেকে ভালো রাখার জন্য নিজেকে ব্যস্ত রাখা শুরু করো। একটা কথা মনে রেখো, এমনটা কখনো সম্ভব নয় যে সব সময় তোমার কাজ করতে ভালো লাগবে। এমনটা কখনো সম্ভব নয় যে একই কাজ সব সময় করতে ভালো লাগবে। কিন্তু ব্যস্ত রাখার মানে এটা নয় যে শুধু নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকা। এমন কিছু যেটা তোমার ভালো লাগে, এমন কিছু যেটা তোমাকে আনন্দ দেয়, তোমাকে খুশি দেয়, কিন্তু নিজেকে ব্যস্ত রাখো। তারপরও নিজেকে ব্যস্ত রাখো। তুমি তো জানো, তুমি তো নিজেই জানো ব্যস্ততা কতটা গুরুত্বপূর্ণ, কতটা অপরিহার্য। নিজেকে ব্যস্ত রাখার আরেকটা মানে উপার্জন করা। তোমাকে উপার্জন করতে কেন বলছি জানো? কারণ সময়ের সাথে বুঝে যাবে যে পকেটে অর্থ না থাকলে মানুষ সঙ্গ দেয় না। সময়ের সঙ্গে বুঝে যাবে অর্থের ভিত্তিতে মানুষের যোগ্যতা বিচার করা হয়। হ্যাঁ, তুমি কতটা যোগ্য, তুমি কতটা অযোগ্য, এই সমস্ত কিছু অর্থের মাপকাঠিতে বিচার হয়। জীবন তোমাকে অনেক কিছু শেখাবে। তুমি যত উপরের দিকে যাবে, যত মেহনত করবে, যত পরিশ্রম করবে, যত নিজের উপর কাজ করবে, যত নিজের স্বপ্নগুলোকে পূরণ করতে চাইবে, ততই বুঝতে পারবে এই পৃথিবীর মানুষ মৃত ব্যক্তিকেও সমালোচনা করতে ছাড়ে না। আর তুমি আমি তো এখনো জীবিত। আবার এমনটা নয় যে তুমি অনেক অর্থ সম্পত্তির মালিক হয়েছ তাহলে তোমাকে নিয়ে সমালোচনা হবে না। আবার এমনটাও নয় যে তুমি যদি কিছু উপার্জন করো তাহলে তোমার সমালোচনা হবে না। সমালোচনা তো করবে। সমালোচনা ততক্ষণ পর্যন্ত করবে যতক্ষণ তুমি এই পৃথিবীর অংশে আছো। তাই ভুলে যাও কে কি ভাবছে, ভুলে যাও কে কি বলছে। সমাজ কতটা ভালো তুমি তো নিজেও জানো। এখানে পোশাকের ভিত্তিতে মানুষের বিচার করা হয়, এখানে অর্থের ভিত্তিতে যোগ্যতার বিচার করা হয়, এখানে মানুষকে পণ্যের মতো করে দেখা হয়, এখানে গরিবকে অবহেলা, চাষিকে অসম্মান এবং নেতাকে রাজার চোখে দেখা হয়। অথচ কি অদ্ভুত বিষয় দেখো তো, তাদেরকে শুধুমাত্র আমাদের জীবন সুন্দর করার জন্য নিয়োগ করা হয়। তাই ভুলে যাও সমাজ কি ভাববে, কি ভাবছে। ভুলে যাও তুমি কি ভাবছো সেটা গুরুত্বপূর্ণ, সেটাই গুরুত্বপূর্ণ। একটা কথা মনে রেখো, তুমি চাইলেও এই পৃথিবীর সকলের মন জয় করতে পারবে না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের মনে জায়গা করতে পারবে না। তুমি চাইলেও এই পৃথিবীর সকলের সুখের কারণ হতে পারবে না। তুমি চাইলেও এই পৃথিবীর সমস্ত কিছু তোমার মনের মতো হবে না। আর এই প্রত্যেকটা বিষয়কে তুমি যদি অ্যাকসেপ্ট করতে পারো, তুমি যদি মেনে নিতে পারো, আর যদি মেহনত করো, তাহলে নিঃসন্দেহে তোমার আফসোস অনেকখানি কমে যাবে। তোমার দুঃখের মাত্রা, তোমার মন খারাপ, তোমার কষ্টের মাত্রা অনেক অংশেই কমে যাবে। তাই নিজেকে ব্যস্ত রাখো, নিজেকে ব্যস্ত রাখো। ব্যস্ত মানুষের জীবনে এত কিছু ভাবার সময় থাকে না। কে কি বলছে, কে কি বলবে, এত কিছু ভাববার সময় থাকে না। তুমি নিজেও হয়তোবা এটা খেয়াল করেছো, আমরা যখন অবসর সময় কাটাই তখনই যত দুঃখ কষ্ট মনে উদয় হয়। এবং সব থেকে অদ্ভুত বিষয় কি জানো, আমরা প্রত্যেকেই জানি যে এটা কোনো সমস্যার সমাধান নয়। দুঃখ কখনো সমস্যার সমাধান হতে পারে কি? মন খারাপ কি কোনো সমস্যার সমাধান হতে পারে? না, কখনোই না। ধৈর্য সমাধান হতে পারে। এই পৃথিবীতে আমি এমন অনেককে দেখেছি যারা ধৈর্য ধরেছে এবং নিজের জীবন পরিবর্তন করার কারণ নিজেই হয়েছে। দেখো, কিছু পরিবর্তন আসে, কিছু পরিবেশ তৈরি হয় যেখানে ধৈর্য ধরা, কম কথা বলা, নিজের উপর কন্ট্রোল আনা অনেক গুরুত্বপূর্ণ, যেখানে নীরবতা অবলম্বন করা অপরিহার্য।
এমন কিছু পরিবেশ, এমন কিছু সিচুয়েশন তৈরি হয়। আর আমি মনে করি এই পৃথিবীতে নীরবতা এমন একটা আনসার যার কোনো পাল্টা প্রশ্ন হয় না। তাই কখনো যদি এমনটা হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাহিরে, তাহলে একটু নীরব থাকার চেষ্টা করো, কম কথা বলার চেষ্টা করো, একটু ধৈর্য ধরো, একটু বিশ্বাস রেখো নিজের উপরে এবং এই পৃথিবীর পরিচালকের উপরে। দেখো, সময় পরিবর্তনশীল, পরিস্থিতি পরিবর্তনশীল। আজ যেমনটা চলছে এমনটা সারা জীবন চলবে, এটাও যদি ভাবো তাহলে অন্যায় হয়ে যাবে। এটা কখনো সম্ভব নয়। দিনের প্রত্যেকটা মুহূর্ত সমান কাটে না, সপ্তাহের প্রত্যেকটা দিন সমান কাটে না, মাসের প্রত্যেকটা সপ্তাহ সমান কাটে না, বছরের প্রত্যেকটা মাস সমান কাটে না। কিছু ভালো থাকা, কিছু খারাপ থাকা, এগুলো তো থাকবেই, এগুলোকে নিয়েই তো জীবন। কিছু মন খারাপ তো থাকবেই, কিছু হাসি তো থাকবেই, এগুলো তো নিয়েই জীবনের একটা অংশ। তাই জীবনে যদি কখনো সমস্যার মাত্রা অনেকটা বেড়ে যায়, তাহলে হতাশ হয়েও না, নিরাশ হয়েও না। সূর্য অস্ত গিয়েছে মানে এই নয় যে সূর্য উদয় হবে না। সূর্য ঠিকই উদয় হবে, হয়তো একটু সময়ের অপেক্ষা। হ্যাঁ, একটু সময়ের অপেক্ষা। তাই ধৈর্য ধরো, ব্যস্ততা অবলম্বন করো, নিজেকে ব্যস্ত রাখো এবং মনে রেখো এই পৃথিবীতে নিজের প্রতি দায়িত্ব পালন করাটা অনেক গুরুত্বপূর্ণ। কারণ নিজের থেকেও অধিক আপন, নিজের থেকেও অধিক কাছের কেউ হয় না। মনে রেখো, এই পৃথিবীতে নিজেরই আপন